আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, আশা করি সকলে ভালো আছেন। আমরা অনেকেই ঋণে জর্জরিত। ঋণ আর পরিশোধ করার কোনো কায়দা নাই। যেখানে যাই সেখানেই আপনার মুখ ফিরিয়ে নেয়, আপনার সাথে আর কেউ যোগাযোগ করে না, আপনাকে দেখলে ভয় পায়। আপনি এতটাই ঋণে জর্জরিত হয়ে গেছেন যে মানুষের মধ্যে আপনার মুখ দেখাতেও লজ্জা করছে, আর সব সময় পেরেশানি কাজ করছে যে আমি কিভাবে এই ঋণ থেকে মুক্তি পাবো, কোথায় গেলে আমি এর ব্যবস্থা করতে পারবো। এমন অনেক মানুষ আছে যারা ঋণ বেশি নেওয়ার কারণে, বেশি ঋণী হওয়ার কারণে আত্মহত্যা পর্যন্ত করেছে। তো দেখুন, আপনি যদি এই আমলটি করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আপনার ঋণ পরিশোধ করে দিবেন। আল্লাহ তাআলার জিম্মায় চলে যাবে আপনার ঋণ। তো কি সেই আমল? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন গোলাম, তিনি আজাদ হওয়ার ব্যাপারে বলেন, কিন্তু তার কাছে কোনো অর্থ ছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যদি ঋণে জর্জরিত হয়ে যাও, তোমরা যদি এই বাক্যগুলি পাঠ করো, আল্লাহ তাআলা তোমাদের ঋণকে শুধু পরিশোধই করবেন না, আল্লাহ তাআলা তোমাদের ধন দৌলত দিয়ে ভরে দেবেন। সেই বাক্যগুলো হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। আপনি আমার সাথে একবার পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। প্রত্যেক দিন সকালে 7 বার এবং সন্ধ্যায় 7 বার এটা আপনি নিয়মিত তেলাওয়াত করুন। দেখবেন খুব অল্প সময়ের মধ্যেই আল্লাহ তাআলা আপনার সমস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিয়েছেন। আপনি অবাক হবেন, আপনি কল্পনাও করেন নাই যে এমন এক জায়গা থেকে আল্লাহ তাআলা আপনার ব্যবস্থা করে দেবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শেখানো দোয়াটি যেন আমরা বেশি বেশি পাঠ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের ঋণ মুক্ত, অভাবমুক্ত জীবন দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।